প্রতিটা জিনিসের জন্য আপনি দায়িত্বশীল ভাই, আপনার স্বাস্থ্যের জন্য আপনি দায়িত্বশীল। আপনি কোন খাবারটা চুজ করবেন এটা আল্লাহ তাআলা আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন। তোমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর সেরা সৃষ্টি, তুমি আশরাফুল মাকলুকাত, তুমি সবসময় সেরা খাবার খাবে, হালাল তৈব খাবার খাবে, হারাম উপার্জনের খাবে না, এবং তুমি তৈব খাবে, অকল্যাণ খাবার খাবে না, অযথা খাবে না, অযাচিত খাবে না, অতিরিক্ত খাবে না, সীমা লঙ্ঘন করবে না। দেখেন কি সুন্দর। আবার মাঝে মাঝে না খেয়েও থাকবে, রোজাও রাখবে। আর তোমরা কায়িক শ্রম বা ব্যায়াম করবে, অর্থাৎ শক্তির চর্চা করবা। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়, তিনি পছন্দ করেন আমরা যেন জামাতে ফজরের নামাজ আদায় করি। নাকি ভুল বললাম? তাইলে জামাতে পড়তে গেলে এখন 25-এ জামাত, তা আমাকে 10-এর ভিতরে চলে যেতে হবে মসজিদে, গিয়ে সুন্দর করে আবার সুন্নাহ আদায় করব, সুন্নত নামাজ পড়িয়া তারপর আবার ফজরের জন্য সুন্দর করে জিকির আজগার করব, নামাজ পড়ে আর একটু জিকির আজগার করব। এটা হচ্ছে আল্লাহর পছন্দ। উত্তম আমল, উত্তম আখলাক, চরিত্র, ক্যারেক্টার হওয়ার জন্য উত্তম ডিসিপ্লিন লাগবে। তাহলে ঠিক সময়ে মসজিদে যেতে হবে, সময়ানুবর্তিতা, এবং প্রতিদিন নিয়ম করে যেতে হবে, নিয়মানুবর্তিতা। এরপর আবার জোহরের নামাজ পড়বেন সূর্য মাথার উপরে। আবার আপনি সময়ানুবর্তী কিনা আল্লাহ দেখছেন, পরীক্ষা। তো যারা সবসময় হাজিরা দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আর যারা রোজার মাসে ফজরের নামাজ মসজিদে যায় আর সারা বছর যায় না, তাদেরকে আল্লাহ খুঁজে বেড়ান এবং হারায় গেছে তারা। তো এখন যারা আল্লাহকে অসন্তুষ্ট রাখবে কিন্তু সে নিজে নাকি তুষ্ট থাকবে, এটা কেমনে সম্ভব? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।